কাটাকাটি বাবা হবে বলাইয়া কাটাকাটি শুনবেন বসে 10 জন। আপনারা তো বেশ লোক ভালো নন, এতক্ষণ গান শুনলেন নিয়ে পালাচ্ছে, ঝগড়াটা লাগিয়ে দিলেন দিয়ে মিলিয়নটা করে যান। যদি মিলিয়ন করিয়ে না যান আপনাদেরও 20 দিন হবে না মিলিয়ন। যে যাবার যান, আমার কোনো দুঃখ নেই। কি হবে আজ বলের পালা, কি হবে আজ বলের পালা করুন বলি কাকা কাকা কইয়ে ডাকি, তুমি দরজা খানা খোলো না, ওরে দেরি তো আর সহে না। আমি কাকা কাকা বলে ডাকি, দরজা খানা খোলো না, দেরি আমার সহে না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ওরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। ওরে সামনাসামনি হবে দেখা দেখি, সামনাসামনি হবে দেখা দেখি, একটু দরজাখানা খোলো না। ও কাকা, একে তো এই ভোটের বেলা দরজাতে কেন মারছিস ঠেলা? বাবা করিস না গো আর ঝামেলা, করিস না গো আর ঝামেলা, উঠতে আমি পারি না। এ বেশি আর ঘোর বেঁচে না গিয়ে সুজাসুজি বলাই ভালো নাকি গো কাকা? আমি তোমার হব জামাই, ওরে কাজী কইয়ে এলাম কামাই। কে হলো? আপনাদের গায়ে ক্লাব আছে? খেলে এখানে আছে। এ যা কথাবার্তা বলিয়েছে কে ভইতে হবে ক্লাব। এ ক্লাবে হইলে গাদা ফল ভরাতে সারা রাত খেতে পাবো। ক্লাবে ভরবো আর ক্লাবের ছেলেদের কি করবে? মুর্শিদাবাদের ভাষা, আমাদের বীরভূম বলে মারিবে আর মুর্শিদাবাদে বলে ক্লাবে। তাহলে ক্লাবের ছেলেতে ক্লাবে না না কালা টিভি দিয়ে দিয়েছি ক্লাবে। তুই এসে বলছিস তোমার জামাই হবো? হ্যাঁ হবই তো। তোর বাবার বোধাই হয়নি বিয়ে, 7 জন মেয়েতে খিসি নাই মেয়ে। বাবার বোধাই হয়নি বিয়ে, 7 জন মেয়েতে খিসি নাই মেয়ে। নইলে উপ যাজক হইলে দিতিস না হে তাই ধরে। উপযাজক হয়ে আমি আসি নাই, উপযাজক হয়ে আসি নাই। যার কথা ঠিক নাই তার বাবার ঠিক নাই। কি তুমি কথা দিয়েছিলে সেটাই, ওরে তাই তো আমার আশা হইল হেতাই। কথা দিয়েছিলে সেটাই, তাই আশা হলো হেতাই। আমি বলছি তোমায় কথায় কথায়, বলছি তোমায় কথায় কথায় উপযাজক হয়ে আসি নাই। যার কথা ঠিক নাই তার বাবার ঠিক নাই, মানে আমার কথা ঠিক নাই আমার বাবার ঠিক নাই। আমি তা বলি না, যার নাই তার নাই। তাহলে যদি আমার বাবার ঠিক না থাকে তার বিটিকে এত বিয়ে করা ধুমধাম, কিন্তু আমার যদি বাবার না বিয়ে হয় তাহলে আমার হইলাম কি কইয়ে? ওইখানে তো মজা লেগে আছে। কথাই না লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বলে থাকতে বিটি শ্বশুর বাড়ি। হয় বিমান ডকমনি বিয়ে করে নাই, ঋষ্যের সিংহর বউ ছিল, বাবার বিয়ে হয়নি, বেটার কোলে বউ। বিমান ডকমনির সন্তান বিয়ে করে নেই কিছু না, আর বেটা ঋষ্য সিংহমণি দশরথের জামাই। ও কথা বললে লাভ নাই। শোনো, তুমি কথা দিয়েছিলে সেটাই, যেটা বৃন্দাবনে গিয়েছিলে সেটাই। কথা দিয়েছিলে সেটাই, বৃন্দাবনে গিয়েছিলে সেটাই। সেই কথা খেলা করো কেন হেতাই, কথা খেলা করো কেন হেতাই, তোমার মেয়েটাকে আনো না। কেউরি যদি গরু হারায় তাকে বলে গো পাগলা,
আর যদি কেউ বিয়ে করবো বিয়ে করবো প্রতি গায়ে গায়ে তাকে বউ পাগলা বলে। তাকে বউ পাগলা বললাম। হ্যাঁ অবশ্যই বলো। তার বিয়ে হবে তবে তো বউ হবে। বিয়ের আগে যদি মেয়ে করে কেউ ঘুরে বেড়ায় তাকে তার বউ পাগলা বলবো না, বলে মেয়ে পাগলা। আরে যার বিয়ে হয় না, যে বাড়িতে মেয়ে আছে সেই বাড়িতেই যাবে না? কুল গাছে কুল পাগলে পারে, পাড়া ছেলেই ঢেলা মারে। কুল গাছে কুল পাগলে পারে, পাড়ার ছেলে ঢেলা মারে। ওরে দোষী বলো তাদের এবারে, দোষী বলো তুমি তাদের এবারে, তুমি উল্টো পাল্টা বলো না। আমার কাছে কুল পেক আছে ঘরের ভেতরে, তুই বাইরে থেকে ঢেলালি কুল দুই চারটি যদি বাইরে পড়ে নাকি? আমার ঘরের ভেতরে কুল গাছ তুই ঢেল দিয়ে দিলি। আরে ডালটা তো বাইরে আছে, দুই চারটি যদি বাইরে পড়ে। এ ছিটিয়া মাল খাবে আগে। হ্যাঁ ছিটে মাল। বুঝতে পারছি। মেয়েটা দেখাবে কি? তাহলে কোন দেশে বাড়ি তোর? আগে তোর পরিচয়টা নেই। নামটা কি বাচ্চা ধন, সেই কথাটা জানতেই আমার বড় ইয়াকিনচা। ওরে নামে আমার দেবানন্দ, সদাই দিয়ে থাকি সবাইকে আনন্দ। আমি বৃন্দাবনে থাকি, তোমার কাছে বললে যাই আজ কথা কি? বুঝতে পেরেছি তোর বৃন্দাবনে বাড়ি, তোর নাম দেবানন্দ। আমার যদি এমনি বাড়ি হতো তাহলে আমি বিরাট বড় লোকের ছেলে, বিরাট বড় লোক। আমি জানি তো। এই সাঁইতিয়া রেল স্টেশনটা আমার বাড়ি। আর আমি প্রতিদিন মাছের ঝোল ভাত খাই, বুঝলেন? ওই 250 গ্রাম কুচো চিংড়ি কিনেছি, গুনো সুতো দিয়ে ফুঁড়িয়ে রেখে দিয়েছি মালা করিয়ে, বুঝলেন? আমার মা ওই বেগুন আলুর তরকারি করে আর ওই ঝোলে একবার ডুবিয়ে দিয়ে মালাটা আবার গুজে রাখি। ওটা আবার কি বড় কথা বললি? আমি একখানা ধুতি কিনেছি, আমি সে গোটা জীবনই পড়ছি। সে আমি জানি, তুমি একখানা দোকান, তুমি মামুনি ছেলে। যখনই সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যার পর দিয়ে নেমে যায় কাপড় গুলো, আমার তোর বামনি মাথার আমাদের ন্যাং ধুয়ে বসে থাকে। ও বাবা ভালো ভালো, পাছা লাগলে তবে তো ছিঁড়বে। তাহলে যে যেমন তার কুটুম তেমনই হবে নাকি? তাহলে ঠিক বাড়িতে এসেছিস নাকি? তোর যেমন ভাব আমার তেমনি ভাব। না না ভালো লোক, ভালো না। তাহলে কবে তোরে কথা দিলাম, আমার পড়ে না তো মনে, আমার মনে হয় শুনে বুনে এসেছিস আমার বাড়ির মাঝ খালে। তুমি বলো না ঠাকুর, আমি তোমার কাছে তুমি বৃন্দাবনে গিয়েছিলে, তোমার মনে কি পড়ে নাই? বৃন্দাবনে গিয়েছিলে, প্রতি বছর যাও, সে বছরও গিয়েছিলে। কোন বছর? গ্রামের লোকজন নিয়ে বৃন্দাবন দর্শন করাইতে গিয়েছিলে। তোমার উপর দিকে উঠছিল, নিচে দিকে নামছিল, ওঠা নামা রোগ হইল। আমি তোমার কাছে গাই, তুমি মদন মোহন কাঠের ঠাকুরের মন্দিরে পাশে পড়েছিলে। তোমার গ্রামের লোকজন বাড়ি ফিরে যায়, তোমার সেবা শুশ্রূষা সব করিলাম। সেদিন কথা দিয়েছিলে, ওরে আমার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবে বলিলে। তোর সব কথা শুনে অত চেঁচানি হইলে নিয়ে করি না, চুপচাপ জানা। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমার ওলা ওঠা হয়েছিল। হোক দিয়ে তুই পরিষ্কার করেছিস, পরিষ্কার করে দিয়েছি, মানে মেথরের কাজটা করেছিস। হ্যাঁ করেছি। বাবার কাজ যদি তুই যখন আমার বাড়িতে এসেছিস, আমি তো ব্রাহ্মণ বটি, আমার বাড়িতে ঘিয়ের অভাব নাই। তো আমার বাড়িতে থাকলাম, তোকে লুচি ভেজে ঘিয়ে লুচি খাবো, যত্ন করে খাবো। বেশ, খাওয়ার পরে তোর বমি পায়খানা হোক, আমি ভগবানকে ডাকছি, হে ভগবান। ভালো লোক গো, তোর বমি পায়খানা হবে, শরীর খারাপ হওয়ার জন্য ভগবানকে ডাকছি। দেখো আর পরে আমি পরিষ্কার করিয়ে দেবো, হ্যাঁ দিয়ে তোর মাকে আমি বিয়ে করব। তোর মাকে আমার মাকে বিয়ে করতে গেলে তোমার মেয়েটাকে দিতে হবে। তোমার মেয়ের গর্ভে আমার ঔরসে জানি, তোমার মেয়ে গর্ভে
আমার মেয়ের জন্ম হবে শুনে নেবে তুমি। দেখো আমার মেয়ের জন্ম হবে শুনে নেবে তুমি। কাকা মেয়ে মানে মা, মেয়ে মানে মা। ওরে তার সাথে তোমার বিয়ে দেব, তার সাথে তোমার বিয়ে দেব, তোমার মনের এই আশা পুরাইব। তার সাথে তোমার বিয়ে দেব, মনের আশা পুরাইব, তার সাথে তোমার বিয়ে দেব। সে কবে কি হবে সে দেখে তো লাভ না, এখন বর্তমানে কি হবে সেটা। বর্তমানে আমার কেউ নাই, আমি ওই মদন গোপালের আশ্রমে থাকি, কাঠের ঠাকুর। আমার বাবাকে মাকে কেউ জানি না, আমি ওইখানে মানুষ প্রসাদ খেয়ে আমার বেশ, মাকে বেশ, বেশ, থেকে অনেক কথা বললি, অনেক কিছু শুনলাম। একটা ছোট্ট কথা বল দেখি। আবার আমি কি বলো? যা বলেছিলাম যদি বলিয়ে থাকি বিকারে ঘরে, মানুষের যখন বিকার ঘরে, বিকারের ঘরে কাঁথা ছেড়ে, বিকারের ঘরে কে কি বলেছে, রোগের ঘরে কে কি বলেছে সেটা ধৈর্য আছে বাবা। ওরে কেউ কি ইহা সাক্ষী আছে বলো দেখি, আমার কাছে জানিতে পারছো না, আমার কাছে বলো খুলে শুনবো। অবশ্যই আমি সাক্ষী। তুমি যার সামনে কথা দিয়েছিলে আমি তোমার কাছে গাই, সেজন্য সাক্ষী আছে, অন্য কেউ তো নাই। তবে সাক্ষী আনতে যাবই আমি, তার আগে একটা কথা বলি। তুমি শোনো শোনোই আমার আজ সেই কথাগুলি। একটা কথা, সাক্ষী আনতে যাচ্ছি, তুমি একটু আশীর্বাদ করো। বলি শ্বশুর মশাই পেলাম গরিব, সাক্ষী আনতে যায় তাড়াতাড়ি। শ্বশুর মশাই প্রণাম করি, সাক্ষী আনতে যাই তাড়াতাড়ি। তুমি কইও না আর মারামারি, একটু আশীর্বাদটা করো না। হবে না কেন? তুই যদি আমাকে শ্বশুর বলিস তাহলে তো হয়েই গেল। আবার কি হইল? বিয়ে দিই তবে তো শ্বশুর। ও বেশ, আমার একটা মনে হয় সাজ ছিল, সাক্ষী আনলেই তো তুমি মেয়েটার সঙ্গে বিয়ে দেবে। দেবো, একটা বিরাট আশা ছিল, যেন আমার সাজ মিলে কেউ নাই। বল দেখি। আমি থুবড়ো ভাতটা খেয়ে নেব, সাক্ষী আনতে পরে যাব। ভাতটা খেয়ে নেব, সাক্ষী আনতে পরে যাব। তুমি ধরো আমার কথা, ধরো একটু ব্যবস্থাটা করো না। কাকা থুবড়ো ভাত মানে বুঝলেন, মানে আইবুড়ো ভাত। আমাদের বাংলাদেশে এই বাংলায় আর কি, ভালো। পশ্চিম বাংলায় বলে থুবড়ো ভাত। ছেলে ভালো লাগে বল। থুবড়ো বদলে থাবড়া দেব, মনের আশা মিটিয়ে দেব। মনের আশা মিটিয়ে দেব। মনের আশা তোমার না রাখিব, একটু ভেবে দেখো না। আমি কাকা কাকা করে ডাকি। এটা আরো হলো, এই থাবড়া যদি গোটা চারি খান সারাদিন আর খিদে লাগবে। ও মা, ও মা, সে ভাদ্র মাসে তাল দিয়ে করো না, থাবড়ি থাবড়িয়ে তালের বড়া, যে 5টা আঙুলের ছাপ থাকে। কি গো বাবা, আপনি দেখেন হয়তো, আমাদের বর্ধমানে হয় কিন্তু ভাদ্র মাসে তালের বড়া হয়। এই থাবড়া যদি দাও, দুটো একটা দিও না, গোটা 5 দিয়ে দিও। আমার খিদেটা যাবে, কথা ধরো। পাঁচে গিয়ে নিও, পেটে যাবে কথা নিও। ওরে রাস্তায় আনন্দ করে যাওয়া যাবে ধরো, রাস্তায় আনন্দ করে যাওয়া যাবে ধরো, বেশি করে যাও না। কাকা কাকা করে ডাকি। ওরে তুই যা ভাবছিস ও থাবড়া নয়, তোর গালে পড়বে। গাললে আর তুই যে সাক্ষীর কথা তাহলে দাঁত নুড়ে যাবে, দাঁতে যন্ত্রণা করবে, আর খেতে হবে না নাকি বলছে? যদি অচল বিগ্রহ সচল হইয়া আজ সাক্ষী দিতে পারে।
দিলামে তোরে কথা বুঝাইব আমি দিলামে তোরে কথা বুঝাইব ব্যথা আমার কন্যা দেব তোমার ঘরে গো আমি দিলামে তোমায় কথা বুঝাইব ব্যথা কন্যা দেব তোমার ঘরে বাবা যাও ফিরে যাও বৃন্দাবন যাও ফিরে যাও বৃন্দাবনে একবার আনো দেখি আমার মদন মোহনে যাও ফিরে যাও হরি বল হরি বল আলো দেখি মদনে মোহনে যাও ফিরে যাও বৃন্দাবনে এবার ছুটিতে আমি ওরে ছুটিতে আমি বৃন্দাবনে গেলাম সেই মদন মোহনের গোপালের মন্দিরের সামনেতে দাঁড়ালাম হে ঠাকুর তুমি ছাড়া তো আর আমার কেউ নাই প্রভু আমি আমার মা চিনি না বাবা জানি না তোমার প্রসাদ খেয়ে আমার এত বড় হওয়া আমি জানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি কেশবায় নম নম পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বাহন আজি জলদ বরুণ ছটা জলদ স্ত্রী ছটা বনমালা নানায় আভরণ তুমি ভক্ত পিতাম্বর তুমি হলে জগতের গোসাই উত্তম পুরুষ তুমি অধম পাতকি আমি কৃপা করো গোবিন্দ গোসাই এখানে তিনজন তো নাই দয়া করো ঠাকুর আমি এখন ব্রাহ্মণের রূপ ছেড়ে দিয়ে ভগবানের তোমার মন্দিরের সামনে যে ঠাকুর আমায় কথা দিয়েছিল সে আমাকে ফিরাইয়া দিল তাই তো তুমি আমার শেষ অবলম্বন তুমি কথা শুনে চলো চলো ভক্তই আমার পিতা মাতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের সুখে সুখী আমি ভক্তের দুঃখে দুঃখী তার জন্য ভক্তের মালা সদাই আমি গাঁথি দেবানন্দ রে তোর মনের কি বাবার সোনা আমার কাছে একটুখানি খুলিয়া বলো না তুমি আমার সঙ্গে যাবে দয়াল আমার সঙ্গ দিয়ে দেবে তবেই তো ওই ঠাকুর আমায় অগ্নি মেয়ে দেবে চলো ঠাকুর যাবো যাবে যাবো কেমন ভাবে যাবে বলো ঠাকুর আমার শর্তই আছে দেবানন্দ রে অগ্রে অগ্রে যাবে তুমি শঙ্খ বাজাইয়া পশ্চাতে চলিবই আমি প্রাণের ওকানাইয়া কিন্তু পিছনে ফিরে চাইলে আমি আর তো যাব না সেইখানে দাঁড়িয়ে যাব সামনে ঠাকুর আমি আগে আগে শঙ্করধ্বনি করতে করতে যাব তুমি আমার পিছনে যাবে তুমি এত দয়াল বলো ঠাকুর আমি বুঝবো কি করে তুমি যাচ্ছ আমার চরণে নূপুর বাজিবে যখন চরণে নূপুর বাজিবে যখন রুনু ঝুনু শব্দ শুনিবে তখন তুমি রুনু ঝুনু শব্দ শুনিবে যখন তুমি নূপুর ধ্বনি শুনিবে ধ্বনি শুনিবে নূপুর ধ্বনি শুনিবে ধ্বনি শুনিবে আমার চরণে নূপুর বাজিবে নূপুর ধ্বনি শুনিবে আমার চরণে তাই গৌর হরি বল মায়ের অনুধ্বনি আমার নূপুর ধ্বনি শুনতে শুনতে তুমি চলো এবার আগে আগে শঙ্খ বাজাইয়ে আমি দেবানন্দ গেলাম রুনে ঝুনু রুনে ঝুনু রুনে ঝুনু রুনে ঝুনু রুনে ঝুনু রুনে ঝুনু নূপুর ধ্বনি কর্তনেতে শুনিলাম হঠাৎ করে কৃষ্ণবিন্যা নদীর তীরে যখন আমরা পৌঁছাই মনের মাঝে অহংকার আমারও জন্মায় সামান্যই আমি মানব হয়ে কাঠের ঠাকুর মদন মোহনকে পিছনে পিছনে আমি নিয়ে আসি সে অহংকারের বালি নপুরের ভিতরে ঢুকেছে নপুরের ধ্বনি আমি শুনিতে না পাইছি যেই মাত্র পিছন ফিরে আমি যে তাকাই ঠাকুর বলে আর যাব না সেইখানে দাঁড়াই দেবানন্দ তুই ভেবেছিলিস তোর মতো ভক্ত নাই কাঠের ঠাকুর আমার পিছনে পিছনে আসে আমি জীবের সব সইতে পারি কোন জীবের অহংকার সইতে পারি না আমি এইখানে দাঁড়িয়ে থাকলাম বলো ঠাকুর কি গতি হবে তুমি ঠাকুর মশাই বাড়ি যাও লোকজন মেয়ের সঙ্গ করে আমি এইখানে দাঁড়িয়ে সাক্ষী দেব তার কন্যার সঙ্গে এইখানে তোমার বিয়ে দেব এবার ছুটিতে আমি
ঠাকুরের বাড়ি চলে গেলাম। বিষ্ণু শর্মা ঠাকুর বাইরে দাঁড়িয়ে আছে, আমি তা দেখিলাম। আমার ঠাকুর কৃষ্ণবিন্দা নদীর তীর পর্যন্ত এসেছে, আর আসেনি আমার ভুলের কারণে। চলো ঠাকুর। জানি গো দেবানন্দ, আমি সবই জানি, সবই মনে ছিল, তবু মনের আশা মিটাবো বলে তোমায় পাঠানো হলো। বয়স আমার অনেক হয়েছে, আর বৃন্দাবনে যেতে তো পারবো না। মনে মনে ভাবলাম যদি আসে শ্যামকালো সোনা, বাড়িতে বসে বসে প্রতিদিন করিব দর্শন। কিন্তু যারা মিথ্যা কথা বলবে আর না আসে না জনার্দন, তাই বলি জনার্দন এখানে এলো না। তারা করে গেলাম নদীর ধারে, দেখলাম চারিদিকটা ঘুরে, কোথাও দেখতে তো পেলাম না। দেবানন্দরে কোথায় আছে আমার কৃষ্ণ কানাই, একবার দেখিয়ে দেখি, আমি বলবো না অন্যায়। এবার সবাই মিলে সেইখানেতে নদীর তীরে গেলাম। মা আর মেয়েকে সঙ্গে নিল, আমি তা জানালাম। এবার চারজনাতে নদীর তীরে যখন চলে যাই, আমি বললাম ঠাকুর দাঁড়িয়ে আছে, দেখো গো ঠাকুর হেদায় পাই না। দেবানন্দ আমার কথা নেবি, মিথ্যা কথা বলছিস দেবানন্দ। আমি এখন ভাবি, আমি চারিদিকে তাকিয়ে দেখি গোবিন্দ তো নাই, কোথায় দাঁড়িয়ে গেছেন আমার প্রাণের ওই তো। এই বলে যখন আমি স্পর্শ করে দিলাম, ওরে সঙ্গে সঙ্গে কাঠের ঠাকুর মদন মোহন দেখলো, আপনাদের জানালাম। দেখতে পেলাম ভগবান দাঁড়াইয়ে আছে, করা জোরে দাঁড়াই এলাম ভগবানের পাশে। ওগো ভগবান মুকুন্দ মুরারি শ্রী মধুসূদন, সাক্ষী দাও জানাই নিবেদন। বলল বিষ্ণু শর্মা আমার কথা নেবে, তোমার আমার সামনে কথা দিয়েছিলে, দেখো ভবান নবে। যত লোকবাসী শুনতে পেল ভাই, আমার পাড়াবাদী বেশি সবাই শুনলো, জানতা সবাই। এই দেবানন্দ ছিল নিচু ব্রাহ্মণ, আমি ছিলাম কুলীন ব্রাহ্মণ। চিন্তা করা চাই, যার জন্য মেনে নেওয়ার একটা বিচার ছিল ভাই। আর তো কোনো সংকোচ নাই, শোন দেবানন্দ ধন, এক্ষুনি মেয়ে দান করবো, তোমার করে জানাই নিবেদন। ওরে এইবার যখনই আমার ঠাকুর মশাই চিনিম মেয়েটাকে দানে আমার করে দিলেন তিনি। তার দক্ষিণার জন্য কন্যাদান শ্রেষ্ঠ দান, আজি জানেন তা সবাই। দানের জন্য দক্ষিণা লাগে, বলিলাম হে তাই। দানের দক্ষিণার জন্য যজমানের বাড়ি বাড়ি গেল, কিছু কিছু দক্ষিণা সেজন পেয়ে গেল। সেই দক্ষিণা দিয়েই আমার মন্দির তৈরি হইল, সেইখানেতে কাঠের ঠাকুর প্রতিষ্ঠা হইল। এই বলটা হচ্ছে খুব ভালো বলতো, সাক্ষী গোপাল বল। যারা পুরীধামে গিয়েছেন তারা আগে সাক্ষী গোপাল মন্দির দর্শন করে তারপরে পুরীধাম, আগে সাক্ষী করে যেতে হয়। তাছাড়া বাবা তীর্থ করা কোনো দাম থাকে না, যদি কেউ বৃন্দাবনে যায় তাকে সাক্ষী করে যেতে হয়। এর নাম হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। এইখানে দেবানন্দ বিষ্ণু শর্মা দুজন মিলেই একটা মন্দির প্রতিষ্ঠা করলেন, নাম হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। আমি দেবানন্দ বিষ্ণু শর্মা এরা দুজনেই যুগলে আছে। আমার সঙ্গিনী আমার মামে আমার মেয়ে সঙ্গে বিয়ে দিয়েছি দেবানন্দের, এরাও যুগল। ভগবান তিনি একা দাঁড়িয়ে থাকতে কেন? যখন ডাকলাম রাধারানী এসে বাম পাশে দাঁড়ান, আমরা তাকিয়ে তাকিয়ে মধুর বৃন্দাবন তৈরি হয়েছে, যেখানে ভগবানের মিলন ক্ষেত্র। তাহলে বড় মজা। মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে সবাই সবাই বলুন, সবাই বলুন। কি আনন্দ, শ্যামের বামে মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে যেমন রামের বামে শোভেন সীতা, শ্যামের বামে যেমন রামের বামে শোভেন সীতা, কৃষ্ণের বামে রাই দুহিতা। যেমন হরের বামে হন গৌরী, শ্যামের বামে রাই কিশোরী। যেমন হরের বামে হন গৌরী, শ্যামের বামে রাই কিশোরী। তোরা দেখে জানো নগরবাসী, শ্যামের বামে ফের হাসি। বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাই নারালো। নিতাই গৌর হরি।